খরতাপের মৌসুম গ্রীষ্মকাল শুরু। মহুয়া, বকুল, কদম, হিজল ফুলের সুগন্ধে ছেয়ে আছে চারপাশ। প্রকৃতিতে হাতছানি দিচ্ছে জারুল, মধুমঞ্জরি, রুদ্রপলাশ, কনকচূড়া। প্রাণী গবেষকেরা বলছেন এই সময়ে পাখি ও কীটপতঙ্গ ফুল থেকে সবচেয়ে বেশি খাবার সংগ্রহ করে। আবার বর্ণিল এই গ্রীষ্মে তাদের বংশবৃদ্ধির সবচেয়ে উপযোগী সময়ও। বসন্তে ফোটা মহুয়া সুবাস ছড়াচ্ছে বৈশাখেও। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সড়ক বিভাজনে দাঁড়িয়ে থাকা মহুয়া গাছে বাদুড়ের আঁকড়া। সারাদিনের তপ্ত রোদ বিকেলে নরম হলেই মহুয়ার মধু খেতে হামলে পড়ে এই নিশাচর। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সূর্যমুখীর বীজ টিয়ার ভীষণ প্রিয়। ফুলের মৌসুম শেষ দিকে, তবু পাখির খাবার যোগান দিয়ে যাচ্ছে এখনো। কনকচূড়ার হলদে আভায় সারাদিন হানা দেয় মৌমাছি। মধুর লোভে মধুমঞ্জরি ঘিরে থাকে মধুকর। রুদ্রপলাশের অগ্নিশিখা তপ্ত বৈশাখে যেন আগুন রাঙা। অঞ্জন ফোটে নীল আবিরের আবরণ নিয়ে। এখানেও পতঙ্গরা খাবারের খোঁজে ঘুরে বেড়ায়। প্রাণী গবেষক রেজা খান বলছেন, বসন্ত থেকে গ্রীষ্মে প্রকৃতিতে রসালো ফুলের সমাহার ঘটে। সেখানে তাদের খাবার থাকে পর্যাপ্ত। তাই এই সময়ে দেশের বেশিরভাগ পাখি ও পতঙ্গ প্রজাতি বংশবৃদ্ধি করে। আমাদের দেশের বেশিরভাগ ফুল থেকে ফলে রূপান্তরিত হবে বা অনেক গাছের ফুলও ফুটবে এই গ্রীষ্মকালে। যত বন্যপ্রাণী আছে তাদের প্রজননের সময় হলো বসন্তের শেষ থেকে শুরু করে বর্ষাকাল পর্যন্ত, কারণ এই সময় প্রকৃতিতে ফুল ফল তাদের সংখ্যায় অত্যন্ত ভরপুর থাকে। নিসর্গবিদরা বলছেন, প্রকৃতির এই বিচিত্রতা খরতাপের মৌসুমেও প্রশান্তি আনে, যার রেশ থেকে যায় বর্ষা পর্যন্ত। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।